তাদের নেত্রীকে মুক্ত করার জন্য তারা একটা বালু ভর্তি ট্রাক সরানোর সক্ষমতা তারা দেখাইতে পারে নাই। সেদিন ওই বালু ভর্তি ট্রাক সরানোর জন্য ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা সেখানে গিয়ে শহীদ হয়েছিল। তাদের কোনো ছায়াও আমরা সেখানে রাজপথে দেখতে পাই নাই। শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই, জমিন এখনো সিক্ত হয়ে আছে। এমতো অবস্থায় আবার ভোট চুরি করার পায়তারা করলে এর তীক্ষ্ণ জবাব তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এটা কোনো বর্গীর দেশ নয়, এটা স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ। যেই বাংলাদেশে ফ্যাসিবাদ তার আস্তানা গেড়েছিল, বাংলাদেশের জনগণ জীবন দিয়ে সেই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। কোন রাজনৈতিক দল সেখানে অংশীদারিত্বের সে এককভাবে নেতৃত্ব দিয়ে এই ফ্যাসিবাদকে বিদায় করতে পারে নাই। তাদের শুধু নির্বাচন আর ক্ষমতার পালাবদলের জন্য, একটা পরিবর্তনের জন্য আমরা যে স্বপ্ন দেখেছিলাম, কিন্তু তারা দেখেছে